স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করবেন এবং সংরক্ষিত আলোকচিত্র, দলিলপত্র, নিদর্শন ও স্মারক ঘুরে দেখবেন। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জানান, উদ্বোধন অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। ৫ তারিখে সকাল ৯টায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধান অতিথি হিসেবে অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। জুলাই জাদুঘর, জুলাই স্মৃতি জাদুঘর মানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ে যদি কোনো কারো অভিযোগ থাকে বা তদন্ত থাকে, সেটা আমরা আভ্যন্তরীণ একটা তদন্ত আমরা করতে পারি, কিন্তু আইনগত তদন্তর অভিযোগ থাকতে হবে। তাহলে আমরা দুদকে দেবো, ক্রিমিনাল অফেন্স হলে আমরা ক্রিমিনাল কেসে দেবো। আর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, উদ্বোধনের পরদিন থেকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি রিজার্ভ করতে চাইছি, এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।